শুক্রবার মানেই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত মজার মজার খাবার। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের নাস্তার জন্য করেছিলাম ঝাল পিঠা। অনেক দিন করা হয় না, তো আমার মেয়ে বলছিল আম্মু অনেক দিন বানিয়ে দিচ্ছ না, সে কারণে ঝটপট বানিয়ে নিলাম। এই পিঠাটা বানাতে যেমন সহজ, খেতে অনেক বেশি মজা, তাছাড়া খুবই হেলদি খাবার। এখানে একটু আটা নিয়েছিলাম, আটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা রসুন বাটা, ডিম, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব উপকরণ একসঙ্গে দিয়ে মিলিয়ে ডুবো তেলে ভাজলেই ঝাল পিঠা হয়ে যায়। আর সাথে তো একটু চা থাকতেই হবে, চা ছাড়া তো নাস্তা একদম অসম্পূর্ণ লাগে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্না আয়োজন করতে। আজকে ভেন্ডি ভাজি রান্না করব। আমি ভাজিটা একটু কম খাই, পাতুরি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে বেশি খাওয়া হয়। আজকে কেন যেন মনে হচ্ছে যে ছোটবেলায় আমার মা ভাজি করতো, মানে একদম মচমচে করে এক ধরনের ভেন্ডি ভাজি করতো। সেটার ফ্লেভারটা যেমন সুন্দর হতো, খেতে অনেক বেশি মজা লাগতো। আরেকটা বিষয় হচ্ছে তখন তো ফরমালিন কী জিনিস বা হাইব্রিড কী জিনিস এগুলা ছিল না। তো হাইব্রিড ভেন্ডি যতই আগের মতো ভাজার চেষ্টা করি না কেন, ক্রিস্পি করার চেষ্টা করি না কেন, আসলে হয় না। তো যাই হোক, এখানে চিকেন রান্না করব, সেটাও কাটাকুটি করে নিয়েছি, ধুয়ে নিয়ে রান্নাটা করব। আর এখানে ভেন্ডি ভাজি করার জন্য যথেষ্ট পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে তো মায়ের রেসিপিতে রান্না করার চেষ্টা করব। আর ভেন্ডিটা একটু মোটা মোটা করে কাটাকুটি করে নিয়েছি। আসলে ছোটোবেলাতে যা খেয়েছি এখন তা হাজার চেষ্টা করলেও সেই স্বাদ গন্ধ কিছুই পাওয়া যায় না, যেহেতু সেগুলা মায়ের হাতে রান্না ছিল। হতে পারে সে কারণে খুব বেশি মজা লাগতো, ভালো লাগতো। আর মনে হয় যে মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর সেরা রান্না, তাই না? প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইকের জন্য আমাকে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে না, তবে লাইকটা পেলে একটু ভেতরে একটু আনন্দ হয় যে আজকে অনেকে আমার ভিডিওটা পছন্দ করেছে। আর ভেন্ডিটা সেরকমটা হয় নাই, তবে আমি চেষ্টা করেছি, তবে খেতে ভালোই হয়েছে, মায়ের মতো যদিও হয় নাই। আর আমার রান্না তো আর মায়ের মতো হবে না, হাজার চেষ্টা করলেও লাভ নাই। তারপর কি করব, যেহেতু শুক্রবার একটু বাচ্চাদের পছন্দের খাবারই রান্না করার চেষ্টা করছি। রুই মাছ ভাজার জন্য এটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন মচমচে করে আর লাল লাল করে ভেজে নিব। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ঈদ অল্প কয়দিন পরে ঈদ আছে, সে কারণে আজকে কোনো রিচ খাবার রান্না করলাম না। আজকে মাছ, ভাত, মাংস এগুলা করলাম। গতকালের ডাল রান্না আছে, সেটা সে কারণে আজকে আর ডাল রান্না করছি না। রুই মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে। আর এই যে দেখেন ভাজাটা হয়ে গেছে। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, কখনো মাছ ভেজে তেলের মধ্যে দিয়ে রাখবেন না, তাহলে মাছটা খেতে কেমন যেন চিটচিট করে, অতিরিক্ত তেল লাগে। তেল দিয়ে যদি ভাত মেখে খেতে হয় সেটা আলাদা একটা বাটিতে রেখে দিলে ভালো হয়। তো যাই হোক, চিকেন রান্না তো অলরেডি বসাই দিয়েছি, মশলা তো কষাই নিয়েছি। আমি রেসিপি তো দেখাচ্ছি না, আমার রেসিপির চ্যানেলও না, এটা হচ্ছে ব্লগ চ্যানেল। আমি আসলে যখন যেটুকু রান্না বান্না করি বা কোথাও গেলে সেটাই শেয়ার করার চেষ্টা করি। আর এই যে মুরগিটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম, মনে হচ্ছে অনেক দিন পর চিকেন রান্না করছি। আমার চিকেন মানেই হচ্ছে লাল টুকটুকে, কিন্তু ততটা কিন্তু ঝাল হয় না, মরিচের গুঁড়াগুলাই হচ্ছে এরকম লাল। প্রিয় ভাই বোন বন্ধুরা কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর হচ্ছে যারা কেউ যদি আমাকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ওই যে বলেছিলাম লাল টুকটুকে হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর সব সময় কি করি, কি দিয়ে খাবো শুধু সেটাই দেখাই, ভাত রান্নাটা দেখানো হয় না, সে কারণে ভাবলাম ছোট্ট করে ভাতটাও দেখাই।
তারপর বাহিরের একটু দৃশ্য দেখাই। সবসময় ঘরের রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ থাকতে আমারও একদম ভালো লাগে না। মন চায় আপনাদেরকে যদি দুনিয়াটা ঘুরে দেখাতে পারতাম, অনেক বেশি ভালো লাগতো। আমার দুনিয়া হচ্ছে আমার রান্নাঘর, সে কারণে রান্নাঘরটাই দেখানো হয়। আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম মেয়ের রুমে, এসে দেখলাম জানালা খুলেছি, দেখলাম যে কলাগুলা পেকে গেছে। দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে। ঘরে বসে ঘরের জানালা দিয়ে এ ধরনের দৃশ্য কে কে দেখেছেন মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবেন কেমন। আর এই কলাগুলা খেতে খুব একটা ভালো লাগে না, যেহেতু বিচি কলা আমার ঘরে কেউ তেমন একটা খায় না। তো এটা দেখে আমি মনে মনে ভাবছিলাম এটা বিক্রি করে দিব, বিক্রি করে দিলে কিছুটা টাকা পাওয়া যাবে, সেটা দিয়ে গরমের মধ্যে মজা করে আইসক্রিম খাবো। আমার মেয়ে বলছে, আম্মু যা বিক্রি করবা 50-50 কিন্তু, মানে তাকে অর্ধেকটা ভাগ দিতে হবে। বলেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে অর্ধেকটা ভাগ দিব। আর আমার বাসার চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর, সারাক্ষণ পাখির ডাক হচ্ছে, তারপর গাছপালা যথেষ্ট পরিমাণ আছে। একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। তারপর দুপুরের রান্না খাওয়া শেষ করে শুয়েছিলাম। হঠাৎ করে মনে হলো ছাদের ওপর একটা গাছের মধ্যে দেখেছিলাম কয়েকটা বেগুন হয়েছে। গরমের জন্য আসলে ছাদে খুব একটা আসা হয় না, তো বেগুনগুলা দেখে আসি তো বড় হয়েছে কিনা। এগুলা এতটুকুন সাইজেরই বেগুন আর কি, এগুলা খুব বেশি একটা বড় হয় না। যেহেতু আমরা মানুষ কম, আমাদের এতটুকুন দিয়ে একটা রান্না হয়ে যাবে। আর নিজেদের গাছের সবজি খাওয়ার মজাই আলাদা। আমি আসলে কখনো ফসলাদি করি নাই। ফসলাদি করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে একদম ভালো লাগে না। সব সময় মানে শুয়ে বসে আয়েশ করে খেতেই ভালো লাগে। এই যে আমার ছাদের থেকে চারপাশের দৃশ্যটা একটু দেখালাম। আসলে প্রচেষ্টা শুধুমাত্র আপনাদেরকে বাহিরের কিছু দেখানো, অন্য কিছু না। আর এদিকে নিজে নিজে একটা ফুল গাছে অনেক ফুল ধরে আছে। এটা সৌন্দর্য আসলে ছাদের মধ্যেই সীমাবদ্ধ, যেহেতু গরম ছাদে আসা হয় না। আজকে এটুকুই শেয়ার করা ছিল প্রিয় ভাই বোন বন্ধুরা। যেতে যেতে সবার কাছে অনুরোধ করছি অবশ্যই একটা লাইক করবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, বেশি বেশি পানি খাবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।